একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভেক্টরের অপারেটরের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। ভেক্টর অপারেটরের তিনটা বিষয় আছে আমাদের। গ্রেডিয়েন্ট, দুই নম্বর হচ্ছে ডাইভারজেন্স, তিন নম্বর হচ্ছে কার্ল। গ্রেডিয়েন্ট হচ্ছে যে কোনো স্কেলারের সাথে ভেক্টর অপারেটরের সরাসরি গুণন, মানে ডেল হচ্ছে ভেক্টর অপারেটর। এটাকে ডেল দ্বারা লেখা হয়। ডাইভারজেন্স হচ্ছে ডাইভারজেন্স ড দিয়ে হচ্ছে ডট, ডেল ডট এ ধরো ডাইভারজেন্স। আর এটা হচ্ছে কার্ল, মানে কার্ল মানে ক দিয়ে ক্রস, আর ডাইভারজেন্স ড দিয়ে হবে ডট। তাহলে যে কোনো ভেক্টরের কার্লকে আমরা ডেল ক্রস এ লিখতে পারি, আর ডাইভারজেন্স হচ্ছে ডেল ডট এ। এখানে কয়েকটা পয়েন্ট মনে রাখবা। ডাইভারজেন্স শূন্য হলে ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল। কার্ল শূন্য হলে ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। আর যদি শূন্য না হয়, কার্ল শূন্য না হয়, তাহলে ভেক্টর ক্ষেত্রটি হবে ঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল। এই বিষয়টার প্রতি তোমরা একটু খেয়াল রাখবে যে ডাইভারজেন্স শূন্য হলে সলিনয়েডাল হবে, বা এটা আরেকটা নাম হচ্ছে চোঙাকৃতি, চোঙাকৃতি বা বেলনাকৃতি হবে। বেলনাকৃতি বিভিন্নভাবে আসতে পারে। তাহলে ডাইভারজেন্স শূন্য মানে চোঙাকৃতি, বেলনাকৃতি বা সলিনয়েডাল হবে। আর কার্ল শূন্য হলে অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। আর কার্ল শূন্য না হলে ভেক্টর ক্ষেত্রটি হবে ঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল। তাহলে কার্ল শূন্য হলে অঘূর্ণনশীল হবে, আর শূন্য না হলে ঘূর্ণনশীল হবে। তাহলে এখানে ডেল ডট এ, এটা করলে আমরা জানি স্কেলার, যে কোনো ভেক্টরকে ডট করলে তার মানটা স্কেলার আসে, আর ক্রস করলে অবশ্যই ভেক্টর আসে। তাহলে ভেক্টর, এটা ছিল ভেক্টর, ভেক্টর থেকে স্কেলারের রূপান্তরের কৌশল হচ্ছে ডাইভারজেন্স। আবার আমার ভেক্টর থেকে ভেক্টরের রূপান্তরের কৌশল হচ্ছে কার্ল। আর এখানে যে গ্রেডিয়েন্ট করব, গ্রেডিয়েন্ট করলে যেটা পাবো ওটাও ভেক্টর। তাহলে ভেক্টর থেকে স্কেলারকে ভেক্টরের রূপান্তরের কৌশল হচ্ছে গ্রেডিয়েন্ট। ছিল আমার স্কেলার রাশি, অপারেট করার পরে এটা হয়ে যাবে ভেক্টর। তাহলে স্কেলারকে ভেক্টরের রূপান্তরের কৌশল গ্রেডিয়েন্ট, ভেক্টরকে স্কেলারের রূপান্তরের কৌশল ডাইভারজেন্স, ভেক্টরকে ভেক্টরের রূপান্তরের কৌশল হচ্ছে কার্ল। এই বিষয়টা খেয়াল রাখবে। ডাইভারজেন্স সংক্রান্ত আমরা একটা ম্যাথ সলভ করব। যেমন ধরো এখানে একটা প্রশ্ন আছে, m এর মান কত হলে ভেক্টর ইজ ইকুয়াল টু x প্লাস 3y i my মাইনাস z j যোগ x মাইনাস 2z অফ t সলিনয়েডাল হবে। তাহলে m এর মান কত হলে উদ্দীপকে প্রদত্ত ভেক্টরটি সলিনয়েডাল হবে। তো আমরা জানি সলিনয়েডাল হওয়ার শর্ত হচ্ছে ডাইভারজেন্স শূন্য হবে। এই ভেক্টর সলিনয়েডাল হলে এই ভেক্টরের ডাইভারজেন্স শূন্য হবে, অর্থাৎ ডেল ডট এ
এ ইকুয়াল টু 0। তাহলে ডেল ডট এ 0, তাহলে আগে আমরা ডেল ডট এ লিখি। ডেল ডট এ ইজ ইকুয়াল টু ডেল মানে আই ডেল্টা ডেল্টা এক্স, জে ডেল্টা ডেল্টা ওয়াই, কে ডেল্টা ডেল্টা জেড ডট x plus 3y of I my minus zj যোগ x minus 2z of k। তাহলে এইভাবে আমরা লিখলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি আমরা। তাহলে ডট গুণনের নিয়ম হচ্ছে i এর সাথে i আসবে 1 হবে, i এর সাথে j আসলে 0 হবে, i ডট j 0, i ডট k ও 0। তার মানে আমরা ডট গুণনটা আগে থেকে জানি, প্রথমটার সাথে এখানে প্রথমটা আসবে যোগ দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা আসবে যোগ তৃতীয়টার সাথে তৃতীয়টা আসবে। তাহলে এখানে দেখো x দিয়ে x হচ্ছে অপারেটর, তাহলে এটা যদি অপারেট করি ডেল্টা ডেল্টা x অফ x মানে হচ্ছে 1, আর x কিন্তু y তে অপারেট করবে না, তাহলে y কে যদি অপারেট না করে ডেল্টা ডেল্টা x অফ y ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো ডেল্টা ডেল্টা x অফ x ইকুয়াল টু 1 আর ডেল্টা ডেল্টা x অফ y যদি হয় ইকুয়াল টু 0, তাহলে এখানে 0 যোগ y দিয়ে অপারেট করলে এখানে m ডেল্টা ডেল্টা y অফ y 1 মাইনাস 0 যোগ এখানে z নাই, অপারেটর যেহেতু z এখানে x আছে তাহলে 0 মাইনাস 2 লিখলাম, z কে অপারেট করলে 1, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস m মাইনাস 2 ইকুয়াল টু m মাইনাস 1। তাহলে m মাইনাস 1 পেলাম ডাইভারজেন্সের ভ্যালু। তাহলে এখন আমরা এখানে লিখব, আমরা জানি সলিনয়েডাল এর সূত্র হচ্ছে ডেল ডট a ইজ ইকুয়াল টু 0। ডেল ডট a এর ভ্যালু আমরা পেয়েছি m মাইনাস 1 ইকুয়াল টু 0, সো m ইকুয়াল টু 1। তাহলে m ইকুয়াল টু 1 হলে উদ্দীপকের a ভেক্টরটি সলিনয়েডাল হবে। এভাবে তোমরা সমাধান করতে পারো। আচ্ছা, আমরা একটা কার্ল শিখবো এখন, কার্ল কিভাবে করে। দেখো এখানে একটা কার্লের প্রশ্ন দেওয়া আছে, a ভেক্টর is equal to 2x z square I minus 1z j plus 3x z cube of k। ভেক্টর ক্ষেত্রটির ওয়ান 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 বিন্দুতে কার্ল নির্ণয় করি। তাহলে তিনটা পয়েন্ট দেওয়া আছে, এই তিনটা পয়েন্টে কার্ল বের করতে হবে। তাহলে আমরা জানি কার্ল মানে হচ্ছে ডেল ক্রস এ। ডেলের ভ্যালু আমরা জানি, ক্রস চিহ্নকে আমরা এভাবে লিখতে পারি i j k। ডেলের ভ্যালু হচ্ছে i ডেল্টা ডেল্টা x, এখানে হবে ডেল্টা ডেল্টা y, এ হবে ডেল্টা ডেল্টা z। এর সাথে আছে এখানে 2x z স্কয়ার মাইনাস yz 3x z কিউব। তাহলে ক্রস গুণনের ফরম্যাট তোমরা আশা করি জানো। আমরা যদি i কে নিই তাহলে i এর কলাম সারি বাদ যাবে, তাহলে এই কর্নার বিয়োগ এই কর্নার, ডেল্টা ডেল্টা y অফ 3x z কিউব মাইনাস ডেল্টা ডেল্টা z অফ মাইনাস yz, এটা একটা পেলাম, প্লাস j। আমরা যদি j কে ধরি তাহলে এই কর্নারটা আগে হবে ডেল্টা ডেল্টা x অফ 3x z কিউব মাইনাস ডেল্টা ডেল্টা z অফ 2x z স্কয়ার, এটা পেলাম, যোগ k অফ k কে যদি ধরি তাহলে এই কর্নারটা আগে আসবে ডেল্টা ডেল্টা x অফ মাইনাস yz মাইনাস ডেল্টা ডেল্টা y অফ 2x z স্কয়ার। আমরা যদি এখানে অপারেট করি, দেখো i এখানে অপারেটর y, তাহলে এখানে y অপারেট যোগ্য রাশি নাই, তাহলে এটা 0 মাইনাস এখানে z অপারেটর, তাহলে অপারেটর বাদে বাকিটাকে লিখলাম মাইনাস y
জেডকে অপারেট করলে 1 যোগ জে, এখানে অপারেটর এক্স, তাহলে এক্স বাদে বাকিদেরকে আগে লিখে ফেলি। 3z³ x কে অপারেট করলে 1 মাইনাস এখানে জেড অপারেটর, তাহলে 2x কে লিখলাম, z² কে অপারেট করলে 2z 2 মাইনাস 1 যোগ কে, এখানে x অপারেটর, এখানে x নাই দেখো, তাহলে x যদি না থাকে 0 মাইনাস y অপারেটর, y নাই তাহলে এটাও 0। আমরা যদি এখন লিখি i অফ মাইনাস y প্লাস 1 মানে y, j অফ 3z³ মাইনাস 4x z যোগ k ইন্টু 0, তার মানে এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি yi যোগ 3z³ মাইনাস 4x z অফ j। এখন কতগুলো পয়েন্ট দেওয়া ছিল আমাদের, খেয়াল করো পয়েন্টগুলো হচ্ছে 1 1 1, মানে 1 1 1 বিন্দুতে ডেল ক্রস a ইজ ইকুয়াল টু 1 1 1 মানে হচ্ছে x এর মান 1, y এর মান 1, z এর মান 1, প্রথমটা x পরেরটা y পরেরটা z নির্দেশ করে। তাহলে এখানে আমরা যদি বসাই দিই 1 ইনটু i যোগ 3 ইনটু 1 কিউব মাইনাস 4 1 1 অফ j, তাহলে এখানে আমাদের থাকতেছে i প্লাস 3 মাইনাস 4 মানে মাইনাস 1 j, সো i মাইনাস j। আশা করছি आंसर কি হবে। आंसरটা বইতে প্লাস আছে, কোথাও আমাদের তাহলে ভুল আছে, তোমরা কোথাও ভুল হয়েছে কিনা একটু কারেকশন দিয়ে নেবে। i মাইনাস j আসে, आंसरটা আছে i প্লাস j, কোথাও আমাদের প্লাস মাইনাস ভুল হতে পারে, তোমরা পুরোটা একই সিস্টেমে একবার করে দেখবে आंसर কি ঠিক আছে কিনা। ওকে, আমরা এখন আরো একটা রাশি করব, সেটা হচ্ছে ডেল 1/r নির্ণয় করব, যেখানে r ভেক্টর সমান xi yj zk, তাহলে ডেল 1/r বের করতে হবে। r ভেক্টরের ভ্যালু দেওয়া আছে, দেখো আমরা এখানে r ভেক্টর দেওয়া আছে, এটা এখান থেকে r বের করতে পারি, রুট ওভার অফ x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, তাহলে ডেল 1/r মানে হচ্ছে 1/r এর গ্রেডিয়েন্ট, ডেল মানে i j k 1/root over of x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। পরের লাইনে দেখো এটা আমরা এইভাবে লিখলাম, পরের লাইনে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার রুটের ভ্যালু হচ্ছে হাফ, রুটের ভ্যালু যেহেতু হাফ, আমরা এটাকে মাইনাস হাফ লিখতে পারি। এখন দেখো এই রাশিটা সবার সাথেই আসবে, i অফ ডেল্টা ডেল্টা x অফ মাইনাস হাফ তাহলে তিনটা রাশিতে আসবে মাইনাস হাফ করে। এখন আমরা যে কোনো একটা নিয়ে কাজ করবো, ধরো এক্স এরটা বের করলে অনুরূপভাবে বাকি দুটা লিখে ফেলবো, অনুরূপভাবে এখানে মান বসিয়ে দেবো। তাহলে আমরা যদি এক্স এরটা বসাই লিখতে পারি, এখন ডেল্টা ডেল্টা এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস হাফ, এই ফরম্যাটটা অ্যাপ্লাই করবো। তাহলে এখানে একটা সূত্র আমরা জানি, ddx অফ x to the power n is equal to n x to the power n minus 1, যেহেতু পাওয়ার আছে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। এখন
অ্যাপ্লাই করতে গিয়ে দেখো এখানে অপারেটর এক্স, কিন্তু অপারেট যোগ্য রাশি কিন্তু এক্স না, তার সাথে আরো বিজাতীয় রাশি আছে। যদি বিজাতীয় রাশি থাকে মানে পিওর অপারেটর এবং যে অপারেট যোগ্য রাশি দুটো যদি মিল না থাকে, যেমন এখানে এক্স অপারেটর, অপারেট যোগ্য রাশি কিন্তু শুধু এক্স না, তার সাথে আরো আছে, আর পাওয়ারটা কিন্তু কম্বাইন্ড পাওয়ার, তাহলে সেক্ষেত্রে টু টাইমস অপারেট করবা। টু টাইমস অপারেট করবা কিরকম, যেমন ধরো ডিডি এক্স অফ এক্স স্কোয়ার হলে এটাকে আমরা লিখতে পারি 2x 2 - 1। এখানে কিন্তু আরো একবার লিখতে হয় ডিডি এক্স অফ এক্স, এটার ভ্যালু 1 বিধায় আমরা লিখি না। বাট আমার যদি অপারেট যোগ্য রাশি y স্কোয়ার হয় তাহলে আমরা লিখতে পারি 2y 2 - 1 ডিডি এক্স অফ y। এখানে বাড়তি একটা টার্ম আসে কিন্তু যদি অপারেটর এবং অপারেট যোগ্য রাশি মিল না থাকে। এখন এখানে অপারেট যোগ্য রাশি তিনটাই, তাহলে আমরা এটাকে লিখতে পারবো পুরোটাকে x বিবেচনা করি, তাহলে ডিডি এক্স অফ x টু দি পাওয়ার n, তাহলে হবে n x টু দি পাওয়ার n - 1। আবার ডিডি এক্স অফ মানে এখানে হবে ডেল্টা ডেল্টা এক্স অফ, এই রাশিটা আবার অপারেট হবে। তাহলে দেখো মাইনাস হাফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার -3/2, এটাকে অপারেট করলে 2x, এখানে y কে সে অপারেট করবে না, 0 0, তাহলে আমাদের এখানে আসতেছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার -3/2। তাহলে এটা আমরা পেলাম ডেল্টা ডেল্টা এক্স এর ভ্যালু। তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি, তাহলে এক্স হওয়াতে এখানে টার্ম আসছে এক্স, অনুরূপভাবে যদি ওয়াই হয় ডেল্টা ডেল্টা এক্স অফ এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার -1/2 ইজ ইকুয়াল টু এটা পেলাম। তাহলে এক্স স্কোয়ার -1/2 ইজ ইকুয়াল টু, তাহলে এখানে এক্স অপারেটর হওয়াতে এক্স আসলো, ওয়াই অপারেটর হলে ওয়াই আসবে। একইভাবে আমরা লিখতে পারি ডেল্টা ডেল্টা জেড অফ, যেহেতু অপারেটর জেড তাহলে মাইনাস জেড আসবে। আশা করছি তোমরা অনুরূপভাবে বিষয়গুলো লিখতে পারবে। এখন আমরা আমাদের আগের যে ইকুয়েশনটা ছিল ওখানে মান বসিয়ে নিব। ওখানে ইকুয়েশনটা ছিল আই জে কে দিয়ে, আই অফ এটা ছিল জে অফ ডেল্টা ডেল্টা ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার -1/2 যোগ কে অফ এই রাশিটা ছিল। এখানে যদি আমরা মান বসাই মাইনাস এক্স -3/2 আই মাইনাস ওয়াই জে মাইনাস জেড -3/2 কে। দেখো সবগুলো থেকে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কমন নিয়ে নিই মাইনাস সহ, তাহলে আসতেছে এক্স আই ওয়াই জে জেড কে। এখন দেখো আর ভেক্টর সমান আমাদের ছিল এক্স আই ওয়াই জে জেড কে, আর এর ভ্যালু ছিল আমাদের √, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। যদি আমি আর স্কোয়ার নিই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এটার পরিবর্তে আমরা আর স্কোয়ার লিখতে পারি, আর এটাকে লিখতে পারি আর ভেক্টর, আর ইনভার্স 3 আর ভেক্টর, সো আর ভেক্টর ডিভাইড বাই আর কিউব মাইনাস দ্যাট সাইজ। তাহলে এইভাবে আমরা সলিউশনগুলো সমাধান পৌঁছাইতে পারি যে প্রবলেমগুলো থাকবে। তোমরা এই সংক্রান্ত আরও বিষয়গুলো আছে, ডেল্টা স্কোয়ার দিয়ে আছে, ডেল্টা স্কোয়ার যদি থাকে সেটা আমরা আগের ক্লাসে দেখিয়েছি, লাপ্লাসিয়ান অপারেটর। এই বিষয়গুলো তোমরা পড়বে, অপারেটরের এতটুকু অংশই থাকলো। তো প্রয়োজন হলে আমরা পরবর্তীতে আরও ক্লাস নেব। তো সে পর্যন্ত তোমরা ভালোভাবে পড়াশোনা করবে এবং নেক্সট যে পরীক্ষা এই পরীক্ষার প্রিপারেশন নেবে।
তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।